একসঙ্গে অনেকজনের মাথা, ধাক্কা লেগে নড়ছে বৈদ্যুতিক বাল্ব, তার নিচে বিক্রি হচ্ছে টিকিট। হুড়োহুড়িতে প্রথম দেখায় যে কারো মনে হতে পারে সিনেমার টিকিট বিক্রির কোনো দৃশ্য। কৌতূহলী মন নিয়ে এগোতেই দেখা মেলে আজব কাণ্ড। না, তেমন কিছু নয়, বরং এটা রাজধানীর সুরিটোলা এলাকার ফুটপাতের শরবতের দোকানে টিকিট কেনার দৃশ্য। এক গ্লাস শরবতের জন্য ফুটপাতের দোকান ঘিরে রেখেছেন উৎসুক ভোজন রসিকরা। টিকিট সংগ্রহে লেগে যায় হুড়োহুড়ি। আর একটু কাছে এগোতেই চোখে পড়ে ব্যানারে লেখা দিলবাহার আজোয়া। এ দোকান থেকে শরবত পানে ধরতে হয় লাইন, তার উপর আবার টিকিট। প্রতিদিন ৩০০ টিকিট বিক্রি করেন শরবতের কারিগর সুমন। চাহিদা থাকলেও এর চেয়ে বেশি বিক্রি করেন না। আমি আর আমার যে বড় ভাই আছে একজন, আমরা দুইজন সবসময় ট্রাই করি। তো ধরেন আগে আমরা যখন খাইতাম একদম আগে, তখন ছিল সর্বফার্স্ট ছিল নর্মাল, যেটা ৬০ টাকা। তো ৬০ টাকাটা পরে নর্মালটা হয়েছে ৮০ টাকা। তার স্পেশাল ছিল তখন একটা ১২০। তো ১২০-এর পর হয়েছে ১৩০। আর একটা ছিল সুপার স্পেশাল, ওটা ছিল ২০০। আর একটা ছিল আরো স্পেশাল, যেটা ওটা ৫০০ টাকা ছিল। তো এখন এত চাপ ভাইয়ের, এখন যেমন এই যে ২৯২-৯৩। আগে আমরা এই টাইমে আসলে পাইতাম ভাই ৫০-৬০, সর্বোচ্চ গেলে ১০০। আর এখন ভাগে পাইছি, এটাও বেশি, অনেক সময় ভাগে পাই না। একদিন এমন হয়েছে ভাই, ফিরে চলে যেতে হয়েছে। শরবত তৈরি শেষ হলে সুমন টিকিট সিরিয়াল ধরে ক্রেতাদের ডাকেন এবং বুঝিয়ে দেন শরবত। সুমনের শরবত তৈরিতে ব্যবহৃত এই পাত্রে প্রতিবারে ২৮ গ্লাস শরবত তৈরি হয়। সময় লাগে প্রায় আধা ঘন্টা। তাই তাড়াহুড়ো করে এই শরবতের স্বাদ নেওয়ার কোনো সুযোগ নেই। বিক্রি তো অবশ্যই আপনি বুঝতে পারতেছেন, এই টোকেন দেখা যে টোকেনের সিরিয়াল সবার আগে আইসা ১০ জন ১২ জন ছিল আমার সামনে, ওই জায়গায় আমি সিরিয়াল পাইছি ২৫৮তে। তাহলে এবার বুঝতেই পারতেছেন যে অবস্থাটা কি ছিল ওই সিচুয়েশনে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে শরবত খেতে এখানে লোকজন আসেন, তাই চাহিদার মতো অপেক্ষার সময়টাও কিছুটা দীর্ঘ। এরকমই একজন এসেছেন মোহাম্মদপুর থেকে। ৩ দিন চেষ্টার পর টিকিট পাওয়ায় বেশ উচ্ছ্বসিত তিনি। আমি আসলে মোহাম্মদপুর থেকে এসেছি, এর আগে বেশ কয়েকবার ঘুরছি, মানে তখন সিরিয়াল পাইনি, যার কারণে ঘুরে ঘুরে চলে গেছি। আজকে আসে পাইছি, কি তাও অনেক সে দেখি কিছুক্ষণের মধ্যে পাবো হয়তো, আশা করি। এই শরবতের সব উপাদান প্রাকৃতিক ও কম লাভে বিক্রি করায় লোকজন এতটা বিশ্বাসের সাথে খাবারটি গ্রহণ করছে বলে দাবি কেরানীগঞ্জ থেকে আসা এই ক্রেতার। এই জায়গা থেকে আমি খাবারটা নিয়ে মাঝে মধ্যে খাই। খাবারটা অনেক ভালো, ভালো একটা খাবার, অর্গানিক খাবার। আর যে বিক্রি করেছে অনেক সীমিত লাভ করে। তো আমরা ১০০ টাকা দিয়ে কিনি, অনেক সময় একটা আছে স্পেশাল ১৩০ টাকা, আর এটা হলো ১০০ টাকা। সুমন বলছেন শরবত তৈরিতে ব্যবহৃত সকল উপাদানই প্রাকৃতিক। সামান্য লাভে বিক্রি করায় মিলছে ভালো সাড়া। এটা তৈরি করতে দুধ, মালাই, জাফরান, কিশমিশ, সাবুদানা, পেস্তা বাদাম, পেস্তা বাদাম দেওয়া হয় না, কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে খেজুর, কিশমিশ, জাফরান, মালাই এগুলো ইউজ করা হয়। আর কোনো রং দেওয়া হয় না এটার মধ্যে। আমি বিগত 5 বছর ধরে আলহামদুলিল্লাহ এখানেই করতেছি। 10 টাকা থেকে শুরু করা হয়েছে। যেদিনের টিকিট সেদিনই বিক্রি। রাত ৯টায় টিকিট বিক্রি শুরু, চলে রাত 12টা পর্যন্ত। আমাদের রাত 9টার থেকে রাত 12টা। খাদ্যে ভেজাল না দিয়েও লাভ করা যায়, শরবতের উদ্যোক্তা সুমন হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ। মোহাম্মদ সায়েম, RTV।